মরুভূমিতে আমার খাবারের কষ্ট, যার জন্য এই যে দেখেন আমি সবজি লাগিয়েছি যাতে টাটকা সবজি খেতে পারি। অনেকে আমাকে বলতেছেন ভাই আপনার সবজি ক্ষেতের আপডেট দেন, কোনো সবজি ক্ষেতের ভিডিও দেন না কেন? আসলে এত কাজ করি মরুভূমিতে, যার জন্য সবজি ক্ষেতের ভিডিও দিতে পারি না। মরুভূমিতে আমার খাবারের কষ্টের কারণ কি জানেন? মরুভূমিতে আমার কফিল তেমন একটা আসে না, মাসে 1 থেকে 2 বার আসে। সবার প্রথমে যদি আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে যে রক মেলন, যেটা আরবিতে হচ্ছে যে সাম্মাম বলে। এই সাম্মামের গাছ হচ্ছে যে দিক দিয়ে আমি লাগাইছিলাম অনেকগুলা, কিন্তু এই সাম্মামের গাছে যে দেখেন এক ধরনের পোকা হয়েছে, লেদা পোকার মতো। এই লেদা পোকা পুরো গাছই হচ্ছে গিয়ে আমার নষ্ট করে দেয়। দেখেন অনেকগুলো সামাম ধরছিল, কিন্তু সবগুলো সামামে যে এভাবে নষ্ট হয়ে গেছে গা। সম্ভবত একটা ফল ভালো আছে, আর এই যে একটা দেখেন ফাইকে গেছে গা। ঠিক আছে, এটা হয়তো বা কাল পরশু হচ্ছে গিয়ে যে আমি হারভেস্ট করব, খাবো ইনশাল্লাহ। যে দেখেন শশা গাছগুলো দেখেন এটার ভিতরে ছিল, এই লেদা পোকার কারণে একদম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, সবকিছু নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখেন এই সিরিয়ালটা দেখতেছেন না, এই সিরিয়ালটাতে হচ্ছে আমি কুচা চাষ করছি। আর কুচাটা কি, যে আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন এই যে এটা দেখছেন, এটা হচ্ছে কুচা। আরবিতে এটাকে কুচা বলে, বাংলাতে সম্ভবত স্কোয়াশ এরকম একটা নাম, যেটা আসলে আমার এখন মনে পড়তেছে না, এরকম একটা নাম বলে। আর এই যে দেখেন এর ভিতরে হচ্ছে যে মরিচ গাছ, দেখেন মরিচ হচ্ছে যে ধরে রয়েছে। দেখছেন কি পরিমাণ যে আসলে ফলন দিছে। এখানে আমার সম্ভবত 8-10টা গাছ আছে টোটালি কুচা গাছ। আসলে 2টা গাছ হইলে একজন মানুষের জন্য এনাফ। এই দেখেন এটা কি গাছ কেউ বলতে পারবেন? এটা হচ্ছে গিয়ে যে ঝিঙ্গা গাছ। এই দেখেন ঝিঙ্গার ফলন আসছে, বাট ঝিঙ্গাগুলো একটু ছোট ছোট আসছে, কারণ এই জায়গায় ঝিঙ্গা ছোট আসার কারণ কি, এই জায়গায় গাছের একটু ঘনত্ব বেশি হয়ে গেছে গা, যার জন্য আসলে ফলন ছোট হইতেছে। আর এই যে মরিচ গাছ তো প্রচুর পরিমাণ লাগাইছি, মরিচ প্রচুর পরিমাণ ধরছে আমার। এই জায়গাটা দেখতে পারতেছেন, এই যে আস্তে আস্তে সবুজ হয়ে যাইতেছে। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে এই জায়গাটা পুরোপুরি সবুজ হয়ে যাইব। দেখেন মরিচের ফলন কেমন, মাশাআল্লাহ। দেখেন একটা পেঁয়াজ গাছ, পেঁয়াজ দেখছেন, একটা পেঁয়াজ এটা সম্ভবত আধা কেজির মতো হয়ে যাবে, এত মোটা একটা পেঁয়াজ হয়েছে, বুঝছেন? এটা আপনাদের যদি আমি একটু তুলে দেখাই, ও দেখছেন এটা পেঁয়াজের সাইজ দেখছেন, মাশাআল্লাহ। আর কারণ আমার এই সাইড দিয়ে আবার হচ্ছে যে পেঁয়াজ গাছ ছিল, তো সবগুলো পেঁয়াজ তুলে নিছি, কিন্তু একটা পেঁয়াজ রাইখা দিছি, এটা অনেক মোটা হইতেছে, এই জন্য রাইখা দিছি, আজকে তুলে নিলাম। আর এই পাশে দিয়ে হচ্ছে যে বেগুন গাছ, সাথে পেঁয়াজ গাছের ফাঁকে ফাঁকে বেগুন গাছগুলো যে রোপণ করছিলাম, এই দেখেন বেগুন আলহামদুলিল্লাহ এই যে ধরতেছে। সবগুলো তো ফুল এসে পারছে, এদিক দিয়ে যতগুলো বেগুন গাছ রয়েছি 15-20টা সম্ভবত, সবগুলো ফুল এসে পারছে। আর কফিল অনেক ধরনের মরিচ গাছ আইনাছে, এই যে দেখেন এটা একটা অন্য জাতের মরিচ, ওগুলা অন্য জাতের, আবার ওদিক দিয়ে হচ্ছে বড় বড়। আর টমেটো গাছ হচ্ছে ওই জায়গাতে। এই যে দেখেন টমেটো গাছের অবস্থা তেমন একটা ভালো না, সম্ভবত পোকা লাগিয়ে গেছে গা। কারণ আমার মাঝরাতে এখনো কোনো ধরনের কীটনাশক দেই না, যার জন্য টমেটো গাছে কোনো ধরনের কীটনাশক দিতে পারি না, এই জন্য টমেটো গাছের অবস্থা পুরোপুরি খারাপ। দেখেন এই গাছটা কত সুস্থ সবল টমেটো গাছ। আর বাকি যে গাছগুলো দেখেন, এই যে দেখেন সম্পূর্ণ গাছগুলো হচ্ছে যে রোগা হয়ে গেছে গা। এই যে এদিক দিয়ে যদি একটা গাছ দেখা, এটা দেখেন একদম পুরো মারাই গেছে গা, এত পরিমাণ হচ্ছে যে পোকা হয়েছে। দেখেন সৌদি আরবে আমি এই যে গাছ চাষ করছি, দেখেন কি পরিমাণ বড় হয়েছে গাছ। আর আপনাদের যদি আমি দেখাই, এটা এত বড় হয়েছে যে একদম নিচ পর্যন্ত গেছে গা, ছিঁড়া যাইতেছে, কারণ এটা অনেক নিচ পর্যন্ত গেছে, বুঝছেন? হ্যাঁ ছিঁড়াই গেল গা, লাস্ট পর্যন্ত মুঠাটা ছিঁড়াই গেল গা। আসলে এটা এই দেখেন গাজরের সাইজ দেখছেন, মাশাআল্লাহ। টোটাল এই যে এই কয়টা গাজর আজকে হচ্ছে যে তুললাম, বাকি আর অনেকগুলো আছে। এই দেখেন ভেন্ডি যে কি পরিমাণ হয়েছে, এই সিরিয়াল একদম পুরোটাই হচ্ছে গেছে ভেন্ডি। এই যে দেখেন এদিক দিয়া সম্পূর্ণ হচ্ছে গেছে এই সিরিয়াল পুরোটা ভেন্ডি। মাশাআল্লাহ ভেন্ডির ফলন ভালো, দেখছেন একটার নিচ দিয়ে আরেকটা যে বাড়তি হয়ে গেছে। আমি একা আসলে খায়া কুলাইতে পারতেছি না, একটার পর একটা বাইর হয়। এই দেখেন এদিক দিয়ে একটা বাইরে আছে, একটা গাছে দেখছেন কয়টা, একটা দুইটা তিনটা অলরেডি বাইরে আছে, আরও তো ফুল বাইরেতে আছে। এই যে এদিক দিয়েও দেখেন, এই দেখেন ছোট একটা ভেন্ডি গাছ, দেখেন ফলন এসে পারছে। আর এই যে এটা হচ্ছে গিয়ে শশা গাছ, বুঝছেন, যাতে আমি শশা খাইতে পারি, যদি এখনো ধরে না, কিন্তু ওদিক দিয়ে শশা গাছ আছে অনেকগুলো, ওগুলোর থেকে আমি খাইছি।